মর্নিং। আজকে 17ই জানুয়ারি, বাড়িতে বাৎসরিক কালী পূজা। তো আগের ব্লগে বলেছিলাম যে মন্দিরের কাজ শুরু করেছি, গোটাটা কমপ্লিট করে উঠতে পারিনি। লিঙ্কটার অবধি ঢালাই করা আছে, আর প্যান্ডেলও হয়ে গেছে, লাইটিংও লেগে গেছে। আজকে সকাল থেকেই ব্যস্ত। এখন যাব গুড্ডিকে স্কুলে দিয়ে ওই দিক থেকে ভোগের যেগুলো দই মিষ্টি এগুলো নিয়ে আসবো। চলো দেখি দুটো বাচ্চা কি করে। এই যে কালী ঠাকুরের গানে নাচ শুরু করে দিয়েছে। কি করছো এগুলো? এই ওকে পরিয়ে দাও, জুতো পরে ওইদিকে না। মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, তাই প্যান্ডেল দিয়েই করা হচ্ছে। যে আলপনা মৌ দিয়ে গেছে অফিসে যাওয়ার সময়, এসে নিয়ে সব গোছাবে। আর এই দিকটায় ভোগ রান্না হবে। দেখি দুজন কি করে। ভিতরে মামাই চলে এসেছে। এটা কিসের মধ্যে রাখবা? বোয়াল মাছটা নিয়ে আসলাম, কিছুটা ওই ভোগে দিতে হবে, আর বাকিটা ঘরে রান্না হবে কালকে। আর ভিতরে রান্নাবাড়ি চলছে, দুপুরে যারা যারা খাবে। আমি তো উপোস। নিচের ঘরটা একবার দেখাই। নিচের ঘরের যা যা জিনিসপত্র ছিল হাবি জাবি সব ওইদিকে রেখে দিয়েছি। আর এই ঘরটা পরিষ্কার করেছি, চুপিটা পেতে রেখেছি। তার মধ্যে দশকর্মার সব জিনিসপত্র, মিষ্টি ফল টল সব এনে রাখা আছে। এই যে ফল টল সব এখানে রাখা। ফুলটা নিয়ে নাও। দই মিষ্টিটা এখানে রাখা আছে এই প্যাকেটে। বাড়ির কাজ এখনো কমপ্লিট হয়নি। শাটারিংয়ের বাঁশগুলো সিঁড়ির দুই দিক দিয়ে রেখে দিয়েছি রেলিংয়ের মতো করে, যাতে উঠতে নামতে অসুবিধা না হয়। আজকে সব পর্দাগুলো ধুয়ে দেওয়া হয়েছে বাড়ির। আর দুই মেয়ের স্নানও হয়ে গেল। মাসি ওদেরকে স্নান করিয়ে দিল ছাদে। ছাদে যেহেতু রোদ পড়ে শীতকালে, ওদেরকে উপরেই স্নান করানো হয়। ভোগ হবে, ঠাকুরের ভোগ। মা বাবা ভোগ রান্না শুরু করে দিয়েছে। আর মন্দিরের গোছানোর দায়িত্ব মৌ আর গুড্ডির। ওরা এখন কাজে গেছে, এসে শুরু করবে। দুপুরে দুই মেয়েকে খাওয়ানো হচ্ছে। মা আর মাসি মিলে দুজনকে খাওয়াচ্ছে। দুই মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন দেখি ওরা কোথায় রয়েছে। এই ঘরে খেলছিল একটু আগে, এখন শুয়েছে কিনা দেখে আসি। এই যে সব ধোয়া কাচা করে রেডি হয়ে গেছে। ওগুলো মাসি নিয়ে আসছে, নিচে পর্দাগুলো লাগানো হচ্ছে। ঘুমাইছে? ঘুমালা? চোখ বন্ধ করো, উঠে নিয়ে ঠাকুর আনতে যাবো। চোখ বন্ধ করো। মৌ অফিস থেকে এসে মন্দিরের কাজে লেগে গেছে, আর গুড্ডিও চলে এসেছে স্কুল থেকে। এই যে সব এখন দুই বোন মিলে গোছানো কমপ্লিট অলমোস্ট। আজকে 17ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা এসেছে 5টা ট্রেন উদ্বোধন করতে। আর আমাদের রায়গঞ্জবাসীর সুখবর যে রায়গঞ্জ থেকে ব্যাঙ্গালোরগামী এসএমবিটি এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেস চালু হলো। আজকে তার শুভ উদ্বোধন হতে চলেছে। ট্রেনটা রোববারে ছাড়বে, মঙ্গলবার ব্যাঙ্গালোর পৌঁছাবে, আবার বৃহস্পতিবার ব্যাঙ্গালোর থেকে ছেড়ে শনিবার রায়গঞ্জ পৌঁছাবে। তো আমাদের জেলাবাসীর জন্য খুবই একটি খুশির খবর। বালুঘাট থেকেও আরেকটা এসএমবিটি ব্যাঙ্গালোর এক্সপ্রেস দেওয়া হয়েছে। তো এই যে ট্রেনটা, সবাই ভিডিও ছবি তুলছে। বাবা এখন রান্নার দায়িত্বটা নিল, ভাজাভাজিগুলো করছে। মা এখন একটু রেস্ট নিচ্ছে, আর মৌ ওইদিকে হাতে হাতে করে দিচ্ছে কাজ। তাহলে পূজার পরে কলকাতা চলে যাচ্ছ কালকে সকালে না রাতের ট্রেনে? নন্দীবাবু চলে এসে অনেকদিন পর, আর এদিকে রুদ্রও চলে আসলো কাজ থেকে। আর এখানে ভোগের মাছটা রান্না করা হবে, যার জন্য উনুন তৈরি করা হলো। আর ওই উনানে নিরামিষ যেহেতু রান্না হচ্ছে, তাই মাছটা এখানে রান্না করা হবে। মৌ রান্না করবে। সব কাঠ ফাট জোগাড় জাতি করা হচ্ছে। লাইটগুলো জ্বালিয়ে দিলাম, অন্ধকার লাগছিল। এই যে ভিতরকার লাইট এগুলো, আর বাইরেও 5-6টা রড লাইট দেওয়া হয়েছে।
তুমি সন্দেশ ঠাকুর বলি তাহলে বলেই দিত। চাল চাল কুমড়ো কি বলি হতো সন্দেশও পাওয়া যায়। পাটকাঠিটা আছে না, দেখ এখানে ঠাকুর ঘরেও পাটকাঠি আছে। একটা লাড্ডু লাড্ডু হয়ে গেছে কেন? একটা লাড্ডু লাড্ডু হয়ে গেছে কেন? চোখে করে কি আমার দোকানে যাবো। এখন ঘটগুলো বাইরের গেটে বসানো হচ্ছে। গুড্ডি আর বাবা মিলে ঘটগুলো বসাচ্ছে। প্রথমটা মনে পড়ছে। সন্ধেবেলা ঢাকিরাও চলে এসছে, তাদেরকে বরণ করা হবে এখন। আর ভোগেরও রান্না অলমোস্ট কমপ্লিট। যা ঢাক বাজছে যা জুতো ওইদিকে কি বলছে। কি সুন্দর লাগছে পরিমা। ওই দেখ মামা মালটা পরে এদিকে দেখ ঠাম্মি ঠাম্মি ভোগ রান্না করছে দেখ। এখন খিচুড়ি হবে। হ্যাঁ না যাবে না। এটা কিসের প্যান্ডেল বাবা? ঝাঁকিনি ঝুঁকিনি। ও আসো বলছে ঝাঁকিনি ঝুঁকিনির প্যান্ডেল। কোথায় যাচ্ছ? ঠাকুর আনতে। কে নিয়ে যাবে? কে নিয়ে যাবে? সবাই। বাবা। ঢাকিরা বেরিয়ে গেছে, বাবা যাচ্ছে ঢাকিদের সাথে। আমি এই দুটোকে নিয়ে যাব এখন। তাহলে আমরা এখন যাই, চলো ঠাকুরানি। এই দেখো লাইটিং। যাবো? আসো ঠাকুর দেখবো আসো। এই দেখো বলতে এটা কোন ঠাকুর? ওটা কালী ঠাকুর। এটা কোন ঠাকুর? এটা কি ঠাকুর বল? এটা কি ঠাকুর? কি ঠাকুর এটা? ওই ইয়েটা লাগিয়ে না না ওটাই সামনে। ওখানে থাকে তো জানো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মাথা দিয়ে রাখো। কালী মাইকে মেহুল তুতুলকে ভ্যানে বসিয়ে দিলাম সুব্রতর সাথে, আর বাবা পিছনে ধরে ধরে নিয়ে যাচ্ছে ঠাকুরটাকে। আমি যাব বাইকে। এখন তো আমিও বান্ডিল নিয়ে আসছি একটা। ঠাকুরটা উপরে উঠাতে উঠাতে হাঁপিয়ে গেলাম। আমি আর সুব্রত মিলে উঠালাম। এখন বরণের পালা। মা আর গুড্ডি ওরা এখন ঠাকুরটাকে বরণ করবে, তারপরে মন্দিরের ভেতরে ঢোকাবো।
কি করছিস এটা? হ্যাঁ, এ ভগবান। বরণের পর মন্দিরের ভেতরে প্রতিমা নিয়ে চলে আসলাম, আর মৌ এখন সব গোছাচ্ছে। আগে সব গোছানো হয়ে গেছে, তো সব জায়গা মতো রাখছে। এখন পুজোতে বসবে পুরোহিত মশাই, আর নিলয়দাও চলে এসেছে পুজো করার জন্য। নিলয়দা ঠিক চলে এসছে টাইম মতো, 7:30 টাইম দিয়েছিল, সেই টাইমে চলে এসছে। আজকে উপোস আছি আমি, গুড্ডি, মৌ, মা, বাবা। তো আমরা 5 জনই উপাস। অঞ্জলি আজকে আমরা সবাই দেবো। ओम ऋषिकेश गंधपुष्पे ओम महाब्रह्मणाय नमः ओम महाब्रह्मणाय नमः ओम नमः गंधपुष्पे ओम भक्तपुरुषाय नमः ओम महाभक्तपुरुषाय नमः। 2 মেয়ের রাতের খাওয়া কমপ্লিট। এখন ওদের মামাই ওদের প্যাম্পাস পরিয়ে দিচ্ছে। ओम काशीनाथाय ओम क्लीं महाकालिकाभ्यै नमः ओम महाकालिकाभ्यै नमः ओम नमः गंधपुष्पे ओम महाकालिकाय। আমাদের বাড়ির কালী পূজাতে পাঠা বলি হতো, কিন্তু এবার থেকে ভেবেছি চাল কুমড়া বলি দেবো, তো তাই দিয়ে শুরু করছি। এবারে ফার্স্ট আমরা চাল কুমড়া বলি দিচ্ছি। পাঠা বলিটা সবাই পছন্দ করতো না, তাই আমরা উঠিয়ে দিলাম। আর বলিটা এখন বাবা দেবে। আর অত্যন্তে কালী বিতে পুজো প্রায় শেষের দিকে, এখন 11টার উপরে বাজে। যজ্ঞের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, এখন যজ্ঞ হবে। নাস্তা রাখা আছে। এই তো এখানে এখন ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে। ছিল 1 বছরের আসছিল, মানে এমডি বসতো এমনি ওই টিম কাজ। ওর বাবা হচ্ছে কলকাতার নামি কার্ডিওলজিস্ট। দারুণ ভদ্র ছিল। না ব্যাপারটা হচ্ছে আমাদের লিস্টে ছিল, আমাদেরকে হিউজ ডাক্তার অ্যাড করতে বলেছিল, অ্যাড করেছিলাম না। কারণে ভরা পর্যন্ত ঠিক আছে। পুজোর শেষে এখন উপোস ভাঙার পালা, সবাই মিলে এখন খেতে বসবো। কটার থেকে লাগছে অবশ্য? আমার তো কালকে লেগেছে।
কি ঠাকুর ঠাকুর তো ওই বৃহস্পতিবার আসবে না, হ্যাঁ আমরা ওই যেখানে যেটা করে গেছিলাম সেটা করে আবার আবার ঠাকুরকে নিয়ে আসবো। হ্যাঁ আজকে 19শে জানুয়ারি সোমবার ঠাকুর বিসর্জন দিতে নিয়ে যাচ্ছি আর প্যান্ডেলও খোলা হচ্ছে তার সাথে সাথে। পাওনি আর ধ্যানে বসিয়ে দিলি না ধ্যানে জায়গা ঠাকুর নিয়ে চলে আসলাম আমরা খরমুজা ঘাটে নদীতে, আমাদের কুলিক নদীতে বিসর্জন দেব ঠাকুরটা। সামনে সুব্রত তুতুলকে নিয়ে স্কুটিতে যাচ্ছে আর আমি মেহুল আর বাবাকে নিয়ে যাচ্ছি। ধরে নিয়ে যাও তুমি তাহলে। অনেক অনেক চলো। এটা কি বলো তো বাবা? এটা হচ্ছে কুলিক নদী, এইটা ফরেস্ট ওইদিকে, দেখেছো? ওই যে ঠাকুর চলে এসছে। হ্যাঁ কয় পাক ঘুরাতে হবে? তাহলে কালী ঠাকুর কখন আসবে? ওই যে এই তো ঘুরোচ্ছে কেন? 2 ঘুরিয়ে ঠাকুর বিসর্জন দিতে হয়। 3 আরে আমি কি করে বলবো রে, তো আমি জানি তোর গাড়ি আছে তুই বল। আরে ইমিডিয়েটলি আমার বিচ্ছিত, আমি তো মানে মাথায় একটা হাত বেঁচে শুনে 4 তুমি ধরো, ভারী আছে, তুমি ধরো। চলো আমি জলে দিয়ে দিব। হ্যাঁ চলে ধরো সোজা করে ধরো। হ্যাঁ হ্যাঁ চলো না সোজা এই যো দেখবে কেন? চলো চলো বল আমার দিকে দেখে যাচ্ছে। বল তারা বল তারা কাকাই তোমাকে ধরে ভালো করে দেখে যাচ্ছে সোজা করো। হ্যাঁ হ্যাঁ আমি তো সোজা করে দেখে যাচ্ছে পড়বে না। দেখে গেলে তুমি সামাল দিতে পারবে না, সোজাই যাচ্ছে হবে। মামা ছাগো ছাগো এদিকে মেহুল এদিকে নিচে করো, নিচে যাও যাও। এদিকে সর একটু এদিকে ঠেলে দিও। কেমন লাগছে খেতে? না করছিলি কেন তাহলে? সন্দেশের মতো কিনা টেস্ট? চলো তুমি কি দেখে চলতে পারো না? কেমন লাগছে? বিসর্জন দিয়ে এসে দুজনে এখন রসগোল্লা খাচ্ছে। তুই দেখে চলতে মেহুল প্রথমে খাবে না বলছিল, কিন্তু যেহেতু খেজুরের গুড়ে টেস্ট পেয়ে তারপরে এখন খাচ্ছে ভালো মতো। দুপুরে খাওয়া দাওয়ার শেষে মেয়েরা এখন দুষ্টুমি শুরু করে দিয়েছে আর মাসি এখন যাচ্ছে বাড়ি, ছোটটা যেতে দেবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখতে থাকো আমাদের চ্যানেল। বাবা হচ্ছে বাইরে, তুমি না একটু পরে না কল করো। বাবা যদি ঘরে আসে তাহলে তারপরে তুমি ফোন করো। হ্যাঁ, আর আরেকটা জিজ্ঞাসা করছি, আমাদের মন্দির না ভালো হলে না দেখাচ্ছি, আজকে আমি দেখিয়ে দিব। বাবা একটু পরে আসবে, পরে বাবা আসছে একটু